দলের ভেতরে বা বাইরে যত সমালোচনায় হোক না কেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করবেন না জো বাইডেন। বাইডেনের পূর্বসূরি প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এই ভবিষ্যৎবাণী করেছেন। সোমবার যুক্তরাষ্ট্রের নিউজ চ্যানেলে ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দুটি ব্যাপার এখন গুরুত্বপূর্ণ। প্রথমত, দেশের প্রেসিডেন্ট এবং দলের জ্যেষ্ঠ নেতা হয় ডেমোক্রেটিক পার্টিতে তার অবস্থান বেশ শক্তিশালী। তাছাড়া দলের মধ্যে তার ভক্ত অনুসারী ও প্রতিনিধিদেরও অভাব নেই, তাই তিনি নিজে থেকে না চাইলে নির্বাচনী দৌড় থেকে তাকে সরিয়ে দেওয়া অসম্ভব। এমনকি সংবিধানের 25 নম্বর ধারাও এক্ষেত্রে কোনো সহযোগিতা করবে না। ফক্স নিউজকে ট্রাম্প বলেন, তাছাড়া আমি তাকে জানি, তারই সমস্যা রয়েছে। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কারণ আমি প্রার্থী হয়েছি। যতক্ষণ আমি প্রার্থী থাকব ততক্ষণ তিনি নির্বাচন থেকে সরবেন না। তিনি মূলত আমাকে পরাজিত করতে চাইছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর আয়োজনে গত 28 জুন প্রথমবারের মতো নির্বাচনী বিতর্ক হয় ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে। বিতর্কের পর বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয় ডেমোক্রেটিক পার্টিতে। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ দাতা জানান, বাইডেন প্রার্থিতা প্রত্যাহার না করলে ডেমোক্রেটিক পার্টির তহবিলে অর্থ প্রদান করা বন্ধ করে দেবেন তারা। তবে বাইডেন এসব সমালোচনা গ্রাহ্যের মধ্যে আনছেন না। কিছুদিন আগে মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি সর্বশক্তিমান ঈশ্বর সামনে এসে আমাকে প্রার্থিতা প্রত্যাহারের আদেশ দেন, কেবল তাহলে আমি তা করতে পারি। উল্লেখ্য, 2020 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন জো বাইডেন, সে সময় তার বয়স ছিল 78 বছর, ট্রাম্পের 75 বছর। বর্তমানে বাইডেনের বয়স 81 বছর এবং দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হওয়ার রেকর্ডটি তার।